নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি আলুর চপ। আলুর চপ তৈরি করার জন্য যা যা উপকরণগুলো লাগবে সেগুলো আমরা একবার দেখিয়ে নেব। এখানে আমাদের বাটিতে এক বাটি বেসন লাগবে। আমরা এখানে বড় বড় চারখানা আলু সেদ্ধ করে রেখেছি, সেগুলো এখানে আমরা ধনে, জিরে আর মৌরি এগুলো আমরা শুকনো খোলায় ভেজে নিয়েছি। গুঁড়ো লঙ্কা আন্দাজ করে লাগবে, আর হলুদ গুঁড়ো আন্দাজ করে। শুকনো কড়ায় আমরা গোটা জিরে, ধনে আর মৌরি এগুলো আমরা ভেজে নিয়েছি। বেসনটা আমরা এখানে গুঁড়ো লঙ্কা, নুন, হলুদ দিয়ে আমরা বেসনটাকে গুলে নেব। আমরা গ্যাসটা অন করে নিয়েছি। এবার আমরা এখানে আদা আর শুকনো লঙ্কা এখানে নিয়েছি। এই আদা শুকনো লঙ্কাটা আগে তেলে ভেজে নেব। তেলে ভেজে নিলে আলুর চপের স্বাদটা খুব ভালো হয়। এখানে আমরা অয়েল দেবো। এখানে আমরা অয়েল 2 চামচ মতন অয়েল দিয়েছি। তেলটা গরম হলে আমরা শুকনো লঙ্কা দেবো। তেলটা আমাদের গরম হয়ে গেছে, আমরা এই শুকনো লঙ্কা দিয়েছি। আর এখানে কুচনো আদাটা আছে, সেগুলো দিয়ে দিলাম। স্লাইস করে আমরা আদাটা কেটে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আদাটা ঠিক লাল হয়ে গেলে আমরা এগুলো ভেজে তুলে নেব। ঠিক আমাদের ভাজা হয়ে যাচ্ছে, আমরা ঠিক তুলে নিচ্ছি। ঠিক এই তেলেতে আমরা আরো 1 চামচ তেল দেবো। তেল দিয়ে এখানে পেঁয়াজটা রেখেছি, এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা লাল করে বেটে নেব। এখানে আমরা একটা মশলা তৈরি করে রেখেছি। এই মশলাটা হচ্ছে, এখানে আমরা আদা রসুনের পেস্ট করে রেখেছি। এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই মশলাটা আমরা ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো, পেস্টটা। দেখুন বন্ধুরা, আমরা বেসনটা ঠিক এইভাবে গুলে নিয়েছি। ঠিক এইখানে আমরা 1 চিমটি আমরা খাবার সোডা দিয়ে দেবো। এখানে দেখুন, এই চিমটিতে 1 চিমটি আমরা খাবার সোডা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা নেড়ে নেবো।
এখানে আমাদের পেঁয়াজটা ঠিক লাল হয়ে গেছে। এবার আমরা এখানে আদা রসুনের পেস্টটা আমরা দিয়ে দেবো। এখানে আমরা এই আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 চামচ। একে একে আমরা হলুদ গুঁড়ো, গুঁড়ো লঙ্কা এগুলো দিয়ে নেবো। এখানে আমরা 1 চা চামচ গুঁড়ো লঙ্কা, 1 চা চামচ এখানে হলুদ গুঁড়ো, নুন দেবো আমরা আন্দাজ করে, এখানে 1 চা চামচ নুন, মশলাটা আমরা ঠিক এইভাবে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। দেখুন বন্ধুরা, ঠিক মশলাটা আমাদের ঠিক ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমরা আলুগুলো দিয়ে দেবো। দেখুন মশলাগুলো আমাদের ঠিক ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ বেরোচ্ছে না। ঠিক এই অবস্থা আমরা এখানে ভেজে সেদ্ধ করা আলু এগুলো দিয়ে নেব, ম্যাশ করে রেখেছিলাম। ভালো করে শুকনো করে আমরা ভেজে নেব। ঠিক এই অবস্থায় আমরা এখানে যে ভেজে রেখেছিলাম আদা আর শুকনো লঙ্কা সেটা আমরা দিয়ে দেবো গুঁড়ো করে। দেখুন এটা আমরা দিয়ে দিলাম। এখানে আমরা ভাজা মশলাটা দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, এটা আমরা হাফ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের ঠিক এই আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এই অবস্থায় আমরা গ্যাসটা অফ করে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, দেখুন এই পুরটা আমরা একটু ঠান্ডা করে নেব, একটা পাত্রের মধ্যে বার করে নিয়েছি। এবার আমরা কড়া বসিয়ে একে একে ভেজে নেব। বন্ধুরা, আমরা এখানে গ্যাসটা অন করে কড়া চাপিয়েছি। এবার আমরা বেসনগুলো আমরা একে একে করে আলুর চপ তৈরি করে ভেজে নেব। এই কড়াতে আমরা তেল দিয়েছি। তেলটা আমাদের গরম হোক, ততক্ষণ আমরা এখানে আলুর চপের আলুর পুরগুলো ঠিক করে নেব।
দেখুন বন্ধুরা, আমরা আলু চপের এই পুরের জন্য আমরা এই আলুগুলো তৈরি করে নিয়েছি। তেলটা ঠিক গরম হয়ে গেছে, একে একে করে আমরা গড়ে নিয়ে ভেজে নেব। এখানে ঠিক আমরা এরকম ভাবে আলুর চপের ঠিক একটা আকার দিয়ে নেব, দিয়ে তেলে বেসনে ডুবিয়ে এগুলো ভেজে নেব। তেলটা ঠিক গরম হয়েছে, এই আমরা বেসনের মধ্যে আলুর চপগুলো ভালো করে মাখিয়ে আমরা এই ছেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমাদের চপগুলো ভাজা হচ্ছে, ঠিক দোকানের মতো ফোলা ফোলা। দেখুন বন্ধুরা, আমাদের ঠিক চপগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এই অবস্থায় পুরো দোকানের মতন ফোলা ফোলা হয়েছে, আমরা তুলে নেব। এই করে একে একে আমরা সব চপগুলো দিয়ে নেব। বন্ধুরা, এই করে আমরা একে একে চপগুলো ভেজে সব তুলে নেব। দেখুন বন্ধুরা, আমাদের আলুর চপটা পুরো তৈরি হয়ে গেল, পুরো দোকানের মতন। আপনারা এই আলুর চপটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খেতে খুব সুস্বাদু হবে।
যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আপনারা আমার এই চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইবটা প্লিজ করবেন। আমরা আজকের মতন ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে আমরা নতুন